আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জারি করেছে সরকার। সেই নিয়ে আজকের এই ভিডিওটি আমি পত্রিকা থেকে পুরোটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। অবশ্যই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবে। তো শুরু করছি। হুবহু সরকার যেভাবে বিজ্ঞপ্তিটা জারি করেছে সেটা পত্রিকা থেকে সংগ্রহ করে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জারি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাওসি। বৃহস্পতিবার মাওসি উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো গেছে। নীতিমালা অনুযায়ী ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী ২ সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো কলেজ সমমানের প্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ভর্তির জন্য ৫% আসন এবং সংরক্ষিত আসন থাকবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গেজেট সত্যায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তার সনদের মান নির্ধারণের পর উপনীতি ২.১ এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে। ১. বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বিভাগের যে কোনোটি। মাধ্যমিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক ও ব্যবসা বিভাগ এর যে কোনোটি এবং ব্যবসা শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ এর যে কোনো একটি। যে কোনো বিভাগ বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইসলামিক শিক্ষা, গৃহস্থ বিজ্ঞান ও সঙ্গীত বিভাগের যে কোনোটি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বিভাগ এর যে কোনো একটি এবং সাধারণ ও মুজাবিদ মাহির বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে ব্যতীত যে কোনোটি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো বিভাগে ভর্তির আবেদন করতে পারবে। প্রার্থী নির্বাচন অনুসরণ পদ্ধতি। ভর্তির জন্য যে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থী এসএসসি বা সমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কলেজ সমমান প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ সমমানের 93% আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য 1% এবং কর্মরত অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে 1% সহ মোট 2% আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষ ও সংরক্ষিত থাকবে। যদি আবেদনের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীকৃত দপ্তর প্রদানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তার এক ধাপ উপরে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ভর্তির জন্য 5% আসন এবং সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গেজেটের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনের ভর্তি করতে হবে।
কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।